তাই টাকার গন্ধে শিকার যখন আমার হাতের কাছে এসছে, আমি তাকে কি করে ছেড়ে দিই বলো? দাদা একটু তাড়াতাড়ি চলুন না প্লিজ, একটু জলদি। দুর্জয়ের মা এসে পড়ে আমার দেরি হয়ে গেল। আমি এরকমই কিছু এক্সপেক্ট করেছিলাম জানেন। ইনফ্যাক্ট এইখানেই তো আপনার আর রানীর মধ্যে তফাৎ। আমি এখন বুঝতে পারছি দুর্জয় কেন আপনাকে চুজ না করে রানীকে এত ভালোবাসে। হাউ ডে ইউ! মনে রেখো, রানীর চ্যাপ্টার এখন ক্লোজ হয়ে গেছে। জয় এখন শুধুমাত্র... সেটাই তো আমিও বলছি। দুর্জয়ের কথা ভেবে আমার তোর জন্য করুণা হচ্ছে। আদতে আপনি একজন বিশ্বাসঘাতক। আপনার মতো খারাপ মানুষ আমি দুটো দেখিনি। আপনার মতো কোনো মানুষকে কেউ যদি লাইফ পার্টনার হিসেবে পায়, সেটা তার জন্য অভিশাপ। বুঝলেন? আপনি কি ভাবছেন আমি বুঝতে পারিনি? আপনার গুন্ডারা অনেকক্ষণ ধরে আমায় ফলো করছে। এখন তোরা আমায় মারার জন্য নিশ্চয়ই রেডি হয়ে আছে। তবে কি বলুন তো, আমিও আটঘাট বেঁধেই এসেছি। এইসব বোকামো করবেন না। রানী যখন মরে গেছে তখন আপনিও সুখে সংসার করুন না দুর্জয়ের সাথে। এইসব ভুলভাল ডিসিশন কেন নিচ্ছেন? পথের কাঁটা যখন সরিয়ে গেছে তখন আরেকটা খুন করে কেন নিজের জীবনে কমপ্লিকেশনস বাড়াবেন? তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? আমি জানি তোমার কাছে কোনো প্রমাণ নেই। মিথ্যে কথা বলেছো তুমি আমাকে। তাই তুমি মরে গেলেই আমার লাভ। সমস্ত সত্যি সারা জীবনের মতো তোমার চিতার আগুনে জ্বলে পুড়ে রাখ হয়ে যাবে। ফিনিশড। জানতাম তুমি ঠিক সময় চলে আসবে। তোমার টেনশন হচ্ছিল না বিক্রুদা? না, তুমি তো আমায় বলেছিলে টেনশন না করতে। আর অনিশা যে এরকম কিছু একটা করাবে সেটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম। তোমায় বলেও ছিলাম। অবশ্য সরি, তোমায় হেল্প করলাম না, কারণ জানতাম এইটুকু তুমি একাই সামলে নেবে। আনিশাদি যেই চালি চালুক না কেন, সব রানীর হাতের মুঠোর মধ্যেই থাকবে। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। আনিশাদিরও সেই হালই হবে। রানী, তুমি যেরকম চেয়েছিলে সেরকম কিন্তু পুরো রেকর্ডিংটা পেয়ে গেছি। আমার মনে হয় অনিশাকে আমাদের এখনই এক্সপোজ করে দেওয়া উচিত। এই ভিডিওটা পুলিশে সাবমিট করা উচিত আর দুর্জয়কেও দেখানো উচিত। না পিকলু,